This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে ভোটের আগে তুফানগঞ্জ উত্তেজনা, বিজেপি নেতাকে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার করছে শাসক দল। প্রতিবাদে তুফানগঞ্জ বোচামারি রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। আরো বিস্তারিত জানবো সহকর্মী সায়ন্ত, তিনিও এই মুহূর্তে কোচবিহারে রয়েছেন। সায়ন্ত, কোচবিহারের এক একটা এপিসেন্টার, শীতলকুচি বলো, তুফানগঞ্জ বলো, গীতালদহ বলো, প্রত্যেকটা কেন্দ্রে 24 ঘন্টা আগে, 24ও বলবো না, 12 ঘন্টা আগে ইনফ্যাক্ট অশান্তির খবর আসছে। কি মনে হচ্ছে দেখে, পরিস্থিতি এই মুহূর্তে কেমন? দেখো, কোচবিহার কিন্তু বরাবরই এই নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কেন্দ্র হয়ে ওঠে এবং সবথেকে বেশি যদি প্রথম দফায় উত্তপ্ত হয় সেটা কিন্তু কোচবিহারের বিভিন্ন এলাকা, যেমন শীতলকুচি, গীতালদহ বা তুমি যদি সীতাই বা মাথাভাঙা এইসব এলাকা দেখো, সেইগুলো এলাকাগুলোতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং যারা নির্বাচনী পর্যবেক্ষক আছে তাদের সবথেকে বেশি নজরদারি থাকে। কিন্তু তারপরেও গতকাল রাত থেকে তুফানগঞ্জ এবং অন্যান্য দিনহাটা বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসছে। তুফানগঞ্জে বিজেপি নেতাকে মারধর, তিনি যখন রাতে বেরিয়েছিলেন সেই সময় তিনি কর্মীর বৈঠক করে ফেরার সময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। সেই তারই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর তরফে সবথেকে বাড়তি নজরদারি দেওয়া হয়েছে, বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে, সেখানে কেন 24 ঘন্টা আগে থেকে সে একই অশান্তির খবর আসছে? প্রশ্ন উঠছে বিজেপির তরফেও যে পর্যবেক্ষককে যে নিয়োগ করা হয়েছে তাহলে তারা কোথায়, সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, যেটা মূলত কোচবিহার এলাকায় যে সবথেকে বেশি স্পর্শকাতর বুথ 196টি, সেইগুলোতে পর্যাপ্ত নজরদারি কি থাকবে নির্বাচনে, সেটা কিন্তু দিন যত এগোবে তখনই বোঝা যাবে। সকাল সকাল আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি। সেখানে কিন্তু ইতিমধ্যেই তাদের আশেপাশে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছে। বুথগুলি ইতিমধ্যে এই বিজেপি নিশীথ প্রামাণিক মোটামুটি কোন সময় বেরোবেন, কোনো আজ পাচ্ছ? কারণ নিশীথ প্রামাণিক এই ফার্স্ট ফেজের নির্বাচনের একটা অন্যতম ইন্টারেস্টিং ক্যারেক্টার কিন্তু। একদমই, দেখো, রাজ্য বিজেপি নেতৃত্ব যে কটি সিট নিজেদের জয় হিসাবে নিশ্চিত হিসাবে দেখছে তার মধ্যে কিন্তু কোচবিহার অন্যতম। এই আসনে কিন্তু গতবার জয়ী হয়েছিল নিশীথ প্রামাণিক। এই বছরও তিনি তার জেতার ব্যাপারে 100% হচ্ছে আত্মবিশ্বাসী হয়ে রয়েছেন। সকাল 7:30 থেকে 8:30 মধ্যে তিনি এই বাড়ি থেকে বেরোবেন বলে। সায়ন্ত, অনেক ধন্যবাদ। আপাতত আমাদের সঙ্গে থাকো। আমার আরেক সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমার সঙ্গে, সুপ্রিয়র কাছে চলে যাব। সুপ্রিয়, তুমি যেখানে রয়েছো সেই সীতাইয়ে, সেখানে কি পরিস্থিতি? সকাল থেকে মক পোলিং কি শুরু হয়ে গেছে? ভোটারদের লাইন কি দেখতে পাচ্ছ, নাকি সকলে মানে ভয় আছেন? কেন্দ্রীয় বাহিনীর টহল দেখতে পাচ্ছ কি? দীপ, দেখো, যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সীতাই হাই স্কুল, আর এইটা কিন্তু একটা মডেল বুথ বা আদর্শ বুথ বলা যেতে পারে। প্রথমেই তোমাকে দেখাবো যে ছবিটা দেখলেই কিন্তু তুমি বুঝতে পারছো একেবারে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে গোটা স্কুলটাকে। এখানেই যে বুথ রয়েছে, ইতিমধ্যেই রাজনৈতিক দলের যারা পোলিং এজেন্ট তারা এসে পৌঁছে গেছেন, ভোটকর্মীরা রয়েছেন, মক পোলিংয়ের প্রসেস চলছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতা সেটাও কিন্তু দেখতে পাচ্ছ, একেবারে সশস্ত্র অবস্থায় তারা বুথের বাইরে মোতায়েন অবস্থায় রয়েছে। প্রত্যেকটি বুথে যেমনটা কমিশনের তরফ থেকে বলা হয়েছিল এবং আমাদের অন্যান্য সহকর্মীরা যে ছবিটা তুলে ধরার চেষ্টা করলো, তার কারণ এই কোচবিহার যে 3টি লোকসভা কেন্দ্রে আজকে প্রথম দফাতে এবং ভোট পর্ব হতে চলেছে, তার মধ্যে কিন্তু কোচবিহারের দিকে কমিশনের সবথেকে বেশি নজর। আর সেই কারণেই এই কোচবিহার লাগোয়া যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে। প্রত্যেকটি বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। তার মধ্যে দিয়েই আর কিছু সময় পরেই কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হবে, সেই প্রস্তুতি চলছে। আমরা বুথের ভেতরের ছবিটাও একটু দেখানোর চেষ্টা করব। মডেল বুথ, মহিলা পরিচালিত বুথ। এখানে দেখতেই পাচ্ছ প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে অন্যান্য যারা ভোটকর্মীরা তাদের উপস্থিতি রয়েছে, রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা রয়েছেন, তাদের উপস্থিতিতেই কিন্তু মক পোলিংয়ের যে প্রসেস সেটা চলছে। তবে এখন যেটা দেখার যে এই সার্বিক যে প্রস্তুতি, এই প্রস্তুতির মধ্যে দিয়ে গত 2021 সালে এই কোচবিহারের শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল, যা একেবারে আলোচনার। সুপ্রিয় আমাদের সঙ্গে থাকো, সুপ্রিয় আমাদের সঙ্গে থাকো। যে ছবি তুমিও তুলে ধরলে এবং যে ছবি আমাদের গোটা টিমই তুলে ধরলো, তাতে কিন্তু সকালবেলায় যে কোচবিহার, যেটা অশান্তির এপিসেন্টার, কমিশনের পাখির চোখ, সেখানকার ছবিটা কিন্তু এখনো পর্যন্ত সন্তোষজনক বলেই মনে হচ্ছে দেখে। জানি না বেলা বাড়লে এই পরিস্থিতির কোনো পরিবর্তন হবে কিনা। আমাদের আরেক সহকর্মী সুজিত আমাদের সঙ্গে রয়েছেন, সুজিতের কাছে যাই। সুজিত, আলিপুরদুয়ার সেই অর্থে কিন্তু একটা মোটামুটি শান্ত বলেই পরিচিত কেন্দ্র, সেখানকার ছবিটা সকালবেলা কেমন?
দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের আলিপুরদুয়ার জংশন এলাকায় বিধান স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। সকাল থেকে কিন্তু এই বুথে প্রচুর মানুষের ভিড় জমে গেছে, রীতিমতো তারা লাইন দাঁড়িয়েছেন। এর মধ্যে ভোটের ভোট মক পোলিং শুরু হয়েছে, এরপরেই ভোট শুরু হবে। ভোট শুরু না হতেই ভোটারদের যে লাইন শুরু হয়েছে, আমরা কথা বলার চেষ্টা করব ভোটারদের সঙ্গে। এই যে এত সকালে আপনারা ভোট দিতে এসেছেন, কি বলবেন? এত সকালে এসেছেন ভোট নিয়ে, কি বলবেন? আমি চাচ্ছি এবার ভোটটা যেন সুস্থ ভালোভাবে হোক, আর এবার মানে কোনো জোর ঝামেলা না হোক। আর আমাদের যে পুলিশ প্রশাসন সবাই আসছে, আমরাও ভালো করে লাইনে দাঁড়ায় আছি। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তুমি যেখানে রয়েছো সেখানকার সার্বিক ছবিটা একবার TV9 বাংলা দর্শকদের জন্য যদি তুলে ধরো। সুমন মহাপাত্র। দেখো দীপ, জলপাইগুড়ির ওয়েদারটা এখন হালকা একটা ঠান্ডা আমেজ রয়েছে এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র কিন্তু খুব বেশি উত্তপ্ত হয় না কোনোবার। তবে তোমাকে বলে রাখি, জলপাইগুড়ির রাজগঞ্জে আমি এখন রয়েছি, এখানে কিন্তু মক পোলিংয়ের কাজ প্রায় সম্পূর্ণ শেষ এবং এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু সশস্ত্র অবস্থায় কিন্তু তৈরি হয়ে রয়েছেন। আমি দেখাতে বলবো একবার যে আমার ক্যামেরা বন্ধু চাঁদ মিয়াকে, যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু ইতিমধ্যেই গেটে পাহারা দিতে শুরু করেছেন। তবে জলপাইগুড়ি আদপে তোমাকে যেমনটা বললাম, এটা ঠান্ডা আমেজ থাকলেও কিন্তু ইতিমধ্যেই ডাবগ্রাম ফুলবাড়ি থেকে বিক্ষিপ্ত উত্তেজনার খবর আসছে। ফলে দেখা যাক দিন বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়। এখনো অবধি জলপাইগুড়ির প্রত্যেকটি বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মজুদ রয়েছেন, 4 জন করে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আমি যেখানে রয়েছি এখানে কিন্তু 2টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। ফলে এখানে 8 জন কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ একদম গেটের ছবিটা আমি তোমাকে দেখাবো। বেশ কয়েকজন ভোটার কিন্তু তারা ইতিমধ্যেই চলে এসেছেন, কিছুক্ষণ পরে ভোট গ্রহণ শুরু হবে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু সশস্ত্র অবস্থায় পুরো এই মাঠের চারদিকে ছড়িয়ে রয়েছেন যেখানে ভোট গ্রহণ হবে। এই জন্যই বোধহয় বলে যে ভারতবর্ষের নির্বাচন সম্ভবত সব থেকে বড় একটা উৎসব। না হলে মানুষ সকালবেলায় জলপাইগুড়িতেও কি সুন্দর এত সকালবেলা ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের সঙ্গে থাকো সুমন। আর এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ধূপগুড়িতে ইভিএম বিভ্রাট, মক পোলের পর ইভিএম এ বিভ্রাট। পূর্ব গয়েরকাটা অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম এ বিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানবো সহকর্মী রনির কাছ থেকে। রনি, 7 সকালবেলা ইভিএম বিভ্রাট প্রথম দফার ভোটে। একদমই তাই দীপ, প্রথম দফার ভোটে কিন্তু সকাল থেকে বিভিন্ন বুথে কিন্তু ইভিএম বিভ্রাটের খবর আসছে। আমি যেই বুথের কথা তুমি বললে সেটি গয়েরকাটা এলাকায় অবস্থিত। পূর্ব গয়েরকাটা অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়, সেখানকার কিন্তু মক পোল শুরু হওয়ার পরে ইভিএম বিভ্রাট দেয় এবং তারপরে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি ধূপগুড়ি হাই স্কুল, সেখানে 176 নম্বর বুথ, সেখানে কিন্তু ভোট গ্রহণ বন্ধ, কারণ মক পোল করতে পারেনি। আমি দেখানোর চেষ্টা করবো যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে নির্বাচন কমিশনের যারা সেক্টরের দায়িত্ব রয়েছেন তারাও এসছেন। এখনো কিন্তু সেখানে ভোট প্রক্রিয়া শুরু হয়নি, কারণ ইভিএম বিভ্রাটের কারণে কিন্তু থমকে গিয়েছে সেই কাজ। এখানে কিন্তু সেক্টরের লোকেরা এসছেন, তারা কথা বলছেন এখানকার কর্মীদের সঙ্গে। স্বাভাবিকভাবে শুধু যে একটি জায়গায় এই ধরনের সমস্যা হয়েছে তা নয়, জলপাইগুড়ি জেলার বিভিন্ন বুথে একই সমস্যা হয়েছে, যার ফলে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া কোথাও একটা থমকে যাচ্ছে। কমিশনের কতটা তৎপরতা দেখতে পাচ্ছ 7 সকালবেলা এরকম বিক্ষিপ্ত ভাবে হলেও যদি এক এক করে খবর আসতে থাকে, কমিশনের কতটা তৎপরতা তুমি দেখতে পাচ্ছ? দেখো, এখানে কমিশনের লোকেরা এসছে, তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো তারা কি বলছেন, যে কতটা দ্রুততার সাথে ঠিক করা হবে। বলছি যে ইভিএম বিভ্রাট 176 নম্বরে, এটা কি এখনো রিকোয়েস্ট করা গেল? না, এটা ঠিক হয়ে আছে। ওটা আমি ইসিআই ইঞ্জিনিয়ারকে ফোন করলাম, উনি বললো ওটাকে অপন করুন। হ্যাঁ, অপন করার পর এখন কি মক পোল শুরু হয়েছে? আর তুমি যেমনটা শুনলে যে মক পোল কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, যেমনটা তারা জানালেন, কারণ মহিলা পরিচালিত বুথ এবং সেখানে কিন্তু সমস্ত কেন্দ্রীয় জওয়ানরা যা রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সমস্ত কিন্তু মহিলারা। স্বাভাবিকভাবে কোথাও কোথাও ইভিএম পরিচালনার ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে, যেমনটা ছবি থেকে উঠে আসছে। স্বাভাবিকভাবে কিন্তু বিভিন্ন বুথে কিন্তু ভোট প্রক্রিয়া আটকে যাচ্ছে এবং এই মুহূর্তে যে খবর আসছে আংলা ভাষায় বংশীবদা হাই স্কুল, সেখানেও কিন্তু ইভিএম বিভ্রাট হয়েছে, যার ফলে কিন্তু মক পোল এখনো শুরু করতে পারেনি। রনি, আপাতত আমাদের সঙ্গে থাকো। রনি, আপাতত আমাদের সঙ্গে থাকো। এরপর চলে যাবো আমাদের সহকর্মী নীলেশ্বরের কাছ থেকে। নীলেশ্বর, খুব দ্রুত, খুব সংক্ষেপে জানতে চাইবো জলপাইগুড়ির সার্বিক ছবিটা। তুমিও কি একাধিক অশান্তির খবর পাচ্ছ, যদিও জলপাইগুড়ি তুলনামূলকভাবে একটা শান্ত কেন্দ্র? দেখো দীপ, তোমাকে প্রথমেই বলি আজকে আবহাওয়া অত্যন্ত মনোরম এবং একটা মেঘলা পরিস্থিতির মধ্যে দিয়ে ভোট